হ্যালো। আজকে অনেকদিন পর ভাবলাম একটা লং ফর্মের ভিডিও বানাই। আমি লং ফর্মের ভিডিও বানানোর একটা বানাইছিলাম কয়েকদিন আগে। কয়েকদিন বলতে ওইটা হয়তো 4-5 মাস হয়ে গেছে। এরপরে আমি আমি আর এরপরে আরেকটা ভিডিও আমি শুট করছিলাম আরেকদিনের, বাট ওইটা আমি আর কখনো আপলোড দিই নাই। আমি কেন করি নাই, কারণ ওইটার পরে আসলে অনেক কিছুই শুরু হয়ে গেছে। আসলে আমি আসলে এক্সকিউজ দেওয়া উচিত না, কারণ এক্সকিউজেস সাউন্ডস বেস্ট টু দ্য ওয়ান হু মেক দেম। সো আমি জাস্ট আলসামি করছি এটাই, আর কিছু না। আমি ভিডিও রেগুলার বানাই নাই, কি না কি করছি। প্লাস হচ্ছে আমার দেখা যায় গ্র্যাজুয়েশনও কমপ্লিট করার একটা প্রেশার ছিল, তখন আমার 4th ইয়ার চলতেছিল। এখন যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, আর এর মধ্যে অনেক কিছু হয়েছে। এর মধ্যে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক হয়েছে, বাট কিছু কিছু জিনিস কনসিস্টেন্ট রাখতে পারছি আমি এর মধ্যে। আমার ওয়ার্কআউট একটা, সো প্রাউড অফ মাইসেলফ। আর এছাড়া আর কি, এখনো এক্সাম শেষ হয়েছে, কিন্তু এখনো থিসিস বাকি আছে। ওইটা হালকা পাতলা কাজ বাকি আছে। এরপর ওটার ভাইবা দিব। ভাইবা দিলে মোটামুটি আন্ডার গ্রাজুয়েশন পুরোপুরি কমপ্লিট। থিওরির এক্সাম সব শেষ। এক্সাম শেষ হয়েছে আমার আরো 2 সপ্তাহ আগে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে ডাকসু ইলেকশন নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে। সো সব মিলে আমি আজকের দিনটা আমি এই সব শেষ করে আজকে আমি সারাদিন ঘুমাইছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, খাইছি, তারপর আবার ঘুমাইছি, তারপরে দুপুরবেলা আবার খাইছি, তারপর আবার একটু ঘুমাইছি। কারণ আমার একটা একদম প্রপার রেস্ট দরকার ছিল। আমি এত দৌড়াদৌড়ির মধ্যে গেছি এই কয়দিন যে আমি ভিডিও তো বানাতেই পারি নাই, কিছুই করতে পারি নাই। ইটস নেভার টু লেট টু স্টার্ট এগেন। স্টার্ট না করাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো এই বছরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস আছে। আর 4 মাস ইনাফ। 4 মাসে অনেক কিছু করা সম্ভব। অ্যান্ড আমার হাতে সার্টেন টাস্কস আছে, ওগুলো আমি কমপ্লিট করতে চাই। অ্যান্ড ভিডিওটাও একটু রেগুলার বানাতে চাই। ইউটিউবে আর একটু রেগুলার হইতে চাই, এই বড় ভিডিওগুলো বানাতে চাই ইউটিউবে। সো আজকে জিমে যাব। জিমে হচ্ছে আজকে চেস্ট ডে। এই যে আমাকে আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে আমি দেখাই মুজিবরও। ও আমাকে হচ্ছে এই যে একটা রিল পাঠাইছে যে হাউ আই এন্টার দ্য জিম ওয়েন ইজ কেস ডে। ঠিক আছে, যাই না দেখা হচ্ছে নাকি। হ্যাঁ, বাট বেসিক্যালি চেস্ট ডে বেস্ট ডে। সো ও এই যে বলছে আমাকে টাইম 5টা 5:30, এখন বাজতেছে 5:30। আমি ওটা টেক্সট দিই, ব্রো ওয়্যার ইউ অ্যাট, দিয়ে দিলাম টেক্সট, দেখি কখন রিপ্লাই দেয়। এই যে টাইপিং কইবি, বের হও, লেটস গো, সে নো মোর, আই এম রেডি টু, ওকে লেটস গো, টেস্ট ডে বেস্ট ডে, let's bounce. আমি শুরু করো মনে শুরু করো, সমস্যা নাই তো, মারো, প্যারা নাই তো। 22.5 তুমি কত দিয়ে দিছিলা? হ্যাঁ হ্যাঁ, আজকে 22। আজকে ফার্স্টে আমি এটা দিয়ে দিই, তারপর এটা দিয়ে দেবো। মানে ফার্স্ট সেট এটা দিয়ে, সেকেন্ড সেট ওটা দিয়ে, মানে ইয়ে করবো। সেকেন্ড সেট ফার্স্ট সেট 20 দিয়ে করবো, ওয়ার্ম আপ সেট। সেকেন্ড সেট 22.5 দিয়ে, থার্ড সেট 20 দিব অথবা 20 দিব। ওকে ফাইন। আমি 3টায় 22.5 দিই। অনেক গরম হয় ক্যামেরা, জানো, ক্যামেরা অনেক গরম হয়। আমি এটা নিয়ে একটু প্যারায় আছি যে আমি লং টাইম শ্যুট করলে আমি দেখি যে ক্যামেরার মধ্যে তো গরম হয়ে যায়। তুমি যে মেসেজ দিছো না, আমি বাসায় একটা ইন্ট্রো টাইপের বানাইছি, ঠিক আছে? তোমার মেসেজ দেওয়ার ক্লিপটা আছে এটার মধ্যে। আমি যখন ভিডিওটা পুরোপুরি বানাবো দেখাবো না, ইউটিউবে দিব আর কি, লং ফর্মেট। পুশ সাবাস, নাইস। আচ্ছা, ওয়েট লাগবে তো 15-20। ও হ্যাঁ, দাও, মারো, লেটস গো। একটু ওয়ার্ম আপ করা উচিত না? কয়টা মারলা? এটাতে 128 GB লাগানো আছে ভিতরে। মানে দেখা যায় এটাতে আরো 1 ঘন্টার মতো রেকর্ড করার টাইম আছে আর কি। ভিতরে অনেক ক্লিপ আছে আসলে, আমি ওই ক্যাম্পেইনের ভিডিওগুলো ডিলিট করি নাই, বাট 1 ঘন্টা লাগবে না।
যেদিন বলবো ওই দিনই স্কুইজ করো না এভরিথিং নাইস নাইস এই দিয়ে গান গাওয়া শুরু করছে, কি অবস্থা ভাই? কোট কি বন্ধ হয়ে গেল? আচ্ছা না, হইতেছে আই গেস, যেহেতু লাল লাল লাইট জ্বলতেছে। নাইস। ও তোমার কি এটা মুনিফের কি আপার চেষ্টা লাগে? এটা হ্যাঁ, আমারও আপারই লাগে, আমিও আপার ট্রাই করি, তাই না? এক্স্যাক্টলি এটাই। কিন্তু তুমি যদি এরকম পিছে গিয়ে মারো তাইলে আবার হ্যাঁ, তখন আবার মিলে ওই যে স্বামী যেভাবে মারে। হবে হবে, দশ লাস্ট লাস্ট তো স্মিথ স্মিথ লেটস গো স্মিথ গ্যাং স্মিথ রাইজ আপ। ইনক্লাইনের থেকে এটা বেটার লাগে না? ও ইনক্লাইন মেশিন, সরি ডাম্বেল ইনক্লাইন ডাম্বেল। হ্যাঁ এটা অফকোর্স অফকোর্স। তো ওইটাতে তো কারণ আমি ডাম্বল এখন ইউজ টু হয়ে গেছি, মানে আমার মেশিনে ডাম্বল অটোমেটিক্যালি মেশিনে যেটা দিবা তুমি এখানে আরো বেশি ওয়েট নিবা, এইখানে তো তোমার স্টেবিলাইজেশনের প্যারা নাই। তুমি তাহলে ওখানে ফ্ল্যাট পেজ কেন দাও? কারণ এটা কম্পাউন্ড, এই কারণে আমি ওইটা দিয়ে তো ওইটাও তো কম্পাউন্ড না তোমার, স্মিথ স্মিথও তো কম্পাউন্ড না। শোনো আমি বলি, আমরা যে এই ফ্ল্যাট বেঞ্চটা না দিতাম, দ্য রিজন আমি স্মিথ অফ করছি, ধরো এটা কয়েক মাস পর অফ করে দিই, দ্য রিজন বিং কারণ কেন ব্রো, আমি তো এটা দেব। স্ট্রেনথ আর ইয়ে হবে না, মানে এটা স্ট্রেনথটা বিল্ড হবে না। স্মিথ অনেকদিন দিচ্ছি, তারপর কয়েক মাস পরে আমার মনে হয় আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাম্বেল ফ্ল্যাট বেঞ্চে যাওয়া উচিত। কেন? মানে ডাম্বেলের কিন্তু একটা বিষয় আছে যে তুমি যে না মানে এইখানে কম্পাউন্ডের জন্য ওটা ভালো রাইট, কিন্তু ডাম্বেলে কিন্তু তুমি একদম চেস্টই মারতেছো তুমি, মানে স্কুইজটা করা যায়। কুইজটা করা যায়। তুমি ডাম্বেলের স্কুইজটা দেখছো এই মোশন? আর তুমি মারছো দুই আমি আগে মারতাম, ভালোই আগে মারতাম, শুরুতে ডাম্বেলই মারছি, তুমি 10 বার ট্রেন করো চেস্ট, এরপর থেকে ডাম্বল আর তোমার স্টেবিলাইজ করতে দিচ্ছে না। এটা ট্রু, আমিও আগে আর মানে ফ্ল্যাট বেঞ্চে কি দেখো আমরা এই মোশনটা রাখতে হয় সবসময় স্ট্রিক, কিন্তু ডাম্বেলে এই যে রোটেটিং মোশনটা আছে এইটা তো করলেই চাপ লাগে, একটা স্ট্রেচ আসে। না না থাক থাক, আমি 12:30-তে 17.5 কিন্তু ও 17:30, না 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 15 12:30 পারি, কিন্তু 15-তে কঠিন হয়। 15-তে আমি বুঝি না, ওটাতে আমি এত বেশি মারতে পারি, এটাতে পারি না। আমি দিলাম মুনিফ আশরাফ। আমি এটা মরে যাই আমি সবসময় স্মিথ মারতাম, সো আমার জন্য এটা একটা মানে নতুন মেশিন। তুমি এইভাবে গ্রিপ ধরো, আমি এইভাবে ধরি, সুইসাইড গ্রিপ মারার দরকার নাই। শাবাশ, ইজি ইজি। 5 more. 2 3 4 así me show 4 5 বেশি হবে। তাও ঠিক, আমার দেখা যায় এটা স্টেবল করতেই এক সপ্তাহ মারা পরে ফিল করব। রিস্টটাও একটু ফানি লাগলো, কেমন একটু ব্যথা পেলাম মনে হলো। বাট এটা পিঙ্ক লিপস গাও, পিঙ্ক লিপস গাও।
Best gym song. Easy, easy. 5, 6. আরো দুটা 7 তুমি মারতেছো 8 এই নাও নাইস স্যার কি অর্ডার করছো কি জানো fucking dress আমার আম্মা তোমার না আন্টির আমি ড্রেস করি নাই আম্মু ও, তুমি এটা কি একটা ড্রেস না মানে মানে ড্রেস ড্রেস বুঝছি বুঝছি ফুল ও আচ্ছা এই, তুমি বারটা মনে হয় মানে আধা সেন্টিমিটারের জন্য মাথায় হিট লাগে না 15 বাড়াবো আমি লাগাই দিচ্ছি সব দেখো একদম পুরা টেক অফ 1 2 3 গ্রিপ হয়নি এর আগে 4 5 6 7 easy easy solid 8 9 10 hey let's go Sami aro are warm up nice nice আরে ওয়ার্ম আপ আমার ওয়ার্কিং সেট হচ্ছে ওর ওয়ার্ম আপ সেট ব্রো 2.5 টা নাও আমার তো ওয়ার্ম আপ আমার তো ওয়ার্কিং সেটই আরো কম মনে আসো একটু সাপোর্ট দাও আট একটা নাইস 10 সাপোর্ট নিয়ে 10টা মারছি এইবার না গ্রিপটা অনেক ভালো হয়েছে আমার মানে আগের বার একটা কি শেকি করলাম এবার একদম একটু প্র্যাকটিস লাগে বাকি আমার কাছে বেশি ভালো লাগে কেঙ্গেন আশুরা দেখছো কেঙ্গেন আশুরা বাকির থেকে বেশি জোস তো আমার ফার্স্ট অ্যানিমে নারুটো সোলো লেভেলিংটা বেশ ভালো রাইট সোলো লেভেলিংটা দেখা হয় নাই আমার বাকি কেঙ্গেন আশুরা দেখেন ভাই কেঙ্গেন আশুরা অনেক জোস ফেভারিট হচ্ছে মানে তুমি যদি বডি বিল্ডিং ওয়াইজ ক্যারেক্টার বলো তাহলে হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যানের আরে সাইতামা আমার ওয়ান পাঞ্চ ম্যান অনেক জোস লাগে মানে ওয়ান পাঞ্চ ম্যানটা হচ্ছে একটা ভাই মানে আমি চাই অ্যানিমে এমনই হোক মানে না দেখেন ভাই আমার এরই যে মজা লাগে যে যে দেখো আমার যদি বলতো যে ঠিক আছে একটা ক্যারেক্টার আছে যে একটা ঘুষি মারলেই সবাই মরে যায় এখন এর নিয়ে তুমি স্টোরি বানাও আমি একটা এপিসোড বানাইতে পারতাম আর বানাইতে পারতাম না কি বানাবো আর কিন্তু এটা যে আরো করছে এটা অনেক ক্রেজি ঠিক আছে কিন্তু মজা তো লাগে দেখতে তো মজা লাগে হ্যাঁ অনেক মাইর খায় প্রথমে কিছু হয় না USA but UK তে everything is biscuit this is not biscuit USA তে হচ্ছে কুকিজ আর বিস্কিট UK তে হ্যালো अगेन জিমের মধ্যে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে তো চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর পরে আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি রেকর্ড করিনি আর করার কিছু ছিল না যে আজকে চেস্ট ডে করলাম অ্যান্ড আজকে ভিডিওতে অনেকগুলো মানুষ ছিল জিমে আজকে একটু ডিফারেন্টভাবে করা ট্রাই করছে আজকে সবাইকে একটু ইনভলভ করা ট্রাই করছি আজকে ছিল হচ্ছে মুনিফ সামি আর ফারহান তো মানে আমি মেইনলি সামি ওর সাথে আমি অনেক জিম করি ও আমার একটা রেগুলার জিম ব্রো তো জিমের যে জিনিসটা আমার সবচাইতে ভালো লাগে যে যখন সাপোজ আমরা বেঞ্চ প্রেস করতেছি এখন আমি ওর উপর ট্রাস্ট করে আমি আমার ফেইলিয়ার পর্যন্ত যাচ্ছি যে আমি একটা পয়েন্টে তো এরকম হয় যে করতে মানে পুশ করতে করতে একটা টাইমে গিয়ে আমি জানি যে আমি যদি এখন উঠাই
সরি আমি যদি এখন নামাই আমি আর এই বারটা উঠাতে পারবো না। সো তখন আমি তাও ওই জিনিসটা নামাই ফুল একটা মোশনে, যেন জাস্ট আমি আমার মানে যে আমাকে সাপোর্ট দিতে থাকে ওর উপরে ট্রাস্ট করে, কারণ আমি জানি যে আমি আর উঠাতে পারবো না। তো একদম জাস্ট ওর উপরে রিলাই করে একদম আমার লাইফ ওর উপরে ডিপেন্ড করতেছে, কারণ আমি যদি এটা না নামাইতে পারি এটা আমার গলার উপর হোক। সো আমি ওর উপরে ডিপেন্ড করে আমি ওর উপরে ভরসা করে আমি নামাচ্ছি, অ্যান্ড দেন ও আমাকে প্রতিবার হেল্পও করতেছে। সো আমার কাছে এই জিম ব্রোদের ডায়নামিক্সটা অনেক ভালো লাগে, যে মানে একদম মানে আমি ওকে একদম আমার লাইফ দিয়ে ট্রাস্ট করতেছি কিন্তু আমি। তো মানে ভালোই লাগলো। আর এই টাইপের ভিডিও আমি আরো রেগুলার বানানো ট্রাই করবো। আমি জানি না আসলে কেমন কি হবে, দেখতে কতটা ভালো লাগবে, বাট নেওয়া যাক আসলে রেগুলার। আমি রিসেন্টলি যেটা রিয়েলাইজ করছি যে আমি সবসময় মনে করি যে আমি একটা ধামাকাদার একটা ফাটাকা কিছু বানাবো, অ্যান্ড ওইটার আশায় আমি আর কিছুই বানাইতেছি না। সো আমার মাথায় যেটা আসছে যে লাইক সাম কন্টেন্ট ইজ বেটার দেন নো কন্টেন্ট। তো লাইক আমি ট্রাই করতে থাকবো আর রেগুলার বানানোর। আর এই বছরে আর 4 মাস বাকি আছে। সো আমি চাচ্ছি যে এই 4টা মাস একটা ভালোভাবে ইউটিলাইজ করে, আমি বছরটা শুরু যখন করছিলাম প্রথম 3 মাস আমি প্রত্যেকদিন ভিডিও বানাইছি, আমি প্রত্যেকদিন ভিডিও বানাইছি। আমি এখন যখন ভাবি যে আমি কিভাবে করছি আমি ভাবতে পারি না। লাইক আমার কাছে এটা একটা মানে আনথিঙ্কেবল জিনিস মনে হয় যে আমি কিভাবে এটা পুল অফ করছি, আর নিজেরই এখন অবাক লাগে। সো লাইক এখন যেহেতু এই লাস্ট 4 মাসটা আমি এমনভাবে করতে চাই যেন একটা ভালো শুরু এবং একটা ভালো শেষ হয় বছরের মাঝখানে। মাঝখানে যেগুলো ডিলেট আর শুরু শেষটা ভালো। সো লেটস সি। এখানে আমি আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। মাঝখানে ওই জিমের ভিডিওগুলো মেবি অনেক বড় হয়েছে। এই পর্যন্ত কয়জন আসছে আমি জানি না, আর যারা আসছে থ্যাংক ইউ সো মাচ। সামনে আরো ভালো ভিডিও আসতে পারে, না আসতে পারে, আগে আর ভিডিও নাও আসতে পারি। আমার এটা সেকেন্ড ভিডিও হিসেবে আপলোড হবে নাকি আমি সেটাও জানি না, বাট লেটস সি। গুড বাই, সি ইউ অ্যাগেন in the next video.